মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমাদের আসামের উদালগুড়ি ডিস্ট্রিক্টের মোহাম্মদ আইদিদ আনসারী আমিনপুরা গ্রাম থেকে উনি একটা প্রশ্ন করেছেন যে হুজুর, হিন্দু এবং মুসলিম একসাথে এক জায়গায় বসে এক প্লেটের মধ্যে বসে খাওয়া দাওয়া করা যাবে কি না। খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য মোহাম্মদ আইদিদ আনসারী উদালগুড়ি ডিস্ট্রিক্টের আমিনপুরা গ্রামের আপনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। হ্যাঁ, তার সঠিক উত্তরটা হলো হিন্দু এবং মুসলমান যদি দুই বন্ধু হয় তাহলে একসাথে এক জায়গায় এক প্লেটে বসে খাওয়া দাওয়া করতে পারবে। তবে একটু খেয়াল রাখতে হবে, হিন্দু এবং মুসলিম আমরা দুই ফ্রেন্ডস একসাথে যে খাওয়া দাওয়া করব, যে বস্তুটা খাওয়া দাওয়া করব, এটা আমি মুসলমানের জন্য বৈধ কিনা, হালাল কিনা, সেটা একটু যাচাই করতে হবে। এবং যে বস্তুটা আমি হিন্দু বন্ধুকে নিয়ে খাবো, এইটা সে খাইতে পারবে কিনা, তার তো কোনো অসুবিধা হবে না, তার তো কোনো আপত্তি নেই, একটু খেয়াল রাখতে হবে। যেমন যে বস্তুটা খাবো এটা আমি মুসলমানের জন্য হালাল জায়েজ আছে, হতে পারে আমার হিন্দু ভাইয়ের জন্য এটা অবৈধ হইতে পারে, উনি না খেতেও পারে। ওনাকে জবরদস্তি করা যাবে না, ওনাকে জুলুম করা যাবে না। যে বস্তুটা উনিও খাইতে পারবে, আমি মুসলমানেও খেতে পারবো। যেমন আপেল, হিন্দু সম্প্রদায়ের জন্য এটা বৈধ, মুসলমানের জন্য বৈধ। যেমন আঙ্গুর, হিন্দু ভাইয়ের জন্য বৈধ, আমি মুসলমানের জন্য বৈধ। যেমন ফল ফ্রুটস আছে, যেটা আমার হিন্দু ভাইদের জন্য ঠিকই আছে, আমরা মুসলমানের জন্য এটা বৈধ ঠিকই আছে। এমন যদি কোনো ফল ফ্রুটস হয়, এমন যদি কোনো খাবার বস্তু হয়, আমরা দুই বন্ধু, একজন হিন্দু সম্প্রদায়ের, একজন মুসলমান, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া করতে পারবে। কিন্তু খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে যে এই খাবার বস্তুটা যাতে মুসলমানের জন্য আপত্তিজনক না হয়, আমার হিন্দু ফ্রেন্ডসের জন্য আপত্তিজনক না হয়। যদি দুজনের পক্ষে এটা সঠিক হয়ে থাকে, আপনারা এক থালিতে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এর মধ্যে কোনো সন্দেহ নাই এবং কোনো ডাউট নাই, কোনো অসুবিধা নাই। তবে একে অপরকে জুলুম করা যাবে না, একে অপরকে জবরদস্তি করা যাবে না। যেটা দুই পক্ষের জন্য বৈধ এবং সঠিক, কোনো অসুবিধা হবে না। সেটা বন্ধুত্বর মধ্যে আপনারা এক বাড়িতে এক জায়গায় এক প্লেটে খাবেন, কোনো অসুবিধা নাই। প্যার ও মহব্বতের সমাজে বসবাস করবেন, এটাই আমাদের ইসলামের একটি আদর্শ। মোহাম্মদ আইদিদ আনসারী, এর সাথে সাথে আমি আরেকটা কথা বলে দিই। যেমন আমরা কোনো হিন্দু ভাইয়ের দোকানে বাজার করে সদাই করে, বাজার সদাই করে থাকি, 10,000, 15,000, 20,000 টাকা এখন ওই দোকানদার হিন্দু ভাই আমার কাছে পাওনি হয়ে গেছে। এখন আমরা অনেকে ভাবি যে হিন্দুর দোকানে খেয়েছি, এটা না দিলে তো আর কোনো পাপ হবে না। খ্রিস্টান ভাইয়ের দোকানে আমি খেয়েছি, মাল 10,000 টাকা 15,000 টাকা পাবে, এটা আমি দিব না, না দিলে কোনো পাপ হবে না, গুনাহ হবে না। না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আপনি হিন্দু ভাইয়ের দোকানে মাল খেয়েছেন, খ্রিস্টান ভাইয়ের দোকানে মাল খেয়েছেন, 5,000 টাকা 10,000 টাকা যে উনি পাওনি আছে, এটা আপনার দিতেই হবে। যদি না দেন আপনার গুনাহ হবে, আর কিয়ামতের দিন এর শাস্তি আপনি ভোগ করতে হবে। যে কোনো মানুষের হক আপনি নষ্ট করতে পারবেন না। যদি এমন কোনো ঘটনা আছে, হিন্দু ভাইরা টাকা পাইবেন, আমরা মুসলমানের হক হলো মৃত্যুর আগে আগে ওনার টাকাটা ওনার প্রতিশোধ করে দেওয়া। ওনার বাড়িতে গিয়া হোক, ওনার দোকানে গিয়া হোক, যেইভাবে হোক, উনি 10,000 টাকা পান, এটা দিতে হবে। হ্যাঁ, আপনি 10,000 টাকা দেওয়ার আপনার যোগ্যতা নেই, ওই হিন্দু ভাইয়ের দোকানে গিয়া ওনার কমপক্ষে হাতে ধরে আপনাকে আমাকে বলতে হবে যে ভাই, আপনি 10,000 টাকা পাইতেন আমার কাছে, তখন তো আমার হাতে টাকা নাই, দিবার মতো কোনো শক্তি নাই, কোনো যোগ্যতা নাই, কাজ করতে পারি না, ক্ষমতা নাই। আপনি যদি আমাকে মাফ করে দেন, 5,000 টাকা দিলাম, আর 5,000 টাকা আমি দিতে পারতেছি না, আপনার দাবিটা চাইরা দেন, আমাকে ক্ষমা করে দেন। উনি যদি ক্ষমা করে দে, তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন। এর জন্য আমরা কেউ হিন্দু ভাইয়ের টাকা মেরে যেন খাই না, খ্রিস্টান ভাইদের জন্য টাকা মারিয়া খাই না। আর এটা যেন ভাবিও না, যদি আমরা হিন্দু দোকানের
টাকা খেয়ে ফেলি, খ্রিস্টানের টাকা যদি খেয়ে ফেলি, এটা তো কোনো পাপ হবে না। তাইলে এটা আপনার আমার ভুল ধারণা হবে, এটারও হিসাব দিতে হবে, এটারও আল্লাহ হিসাব নিকাশ নেবে। আশা করি আপনি সঠিক উত্তরটা পেয়েছেন, এবং সাথে সাথে বলবো আপনার লোকেল উলামায়ে কেরামগণের সাথে আরো বেশি জানবার, বুঝবার, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলা এবং শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া আরহামার রাহিমিন।